নমস্কার, আমি শ্রী সবুজ রাজবংশী প্লাম্বার, ঢাকা থেকে। আমি জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে ভিডিওটা করা। ওনার ড্রয়িংয়ে দেখলাম যে উনি 5 ফিট বাই 4 ফিট একটা বাথরুম রাখছে। এত ছোট বাথরুম কি করে সেটা সম্ভব ড্রয়িংয়ে এটা রাখা? কারণ তার 3টা বেডরুম, একটা ডাইনিং রুম থাকার সত্ত্বেও তাকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা করা। দেখুন, আমি একটা রেসিডেন্সিয়াল একটা সরকারি বিল্ডিং দেখাচ্ছি। সেটা দেখেন, এইখানে একটা বেডরুম হবে, এটা হলো ডাইনিং রুম হবে, এটা হলো কিচেন রুমটা দেখছেন। এখানে এখানে ওয়াশিং মেশিন রাখার একটা ক্যাপাসিটি আছে। এইখানে আপনার ডাউন ওয়াশ মানে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা ডাউন ওয়াশ রাখা আছে। এখানে দেখেন ভাত, এখানে গ্যাস স্টোভ রাখার জন্য গ্যাস ওয়াটার আছে। মোটামুটি এখানে যাই আছে দেখেন। এখানে একটা বড় একটা সিঙ্ক লাগানো হবে, এখানে বড় একটা সিঙ্ক। এখন মোটামুটি অনেকে কিচেন রুমটা দেখা গেছে 4 ফিট বা 6 ফিট রাখে, 4 ফিট বাই 6 ফিট রাখে, অনেকে আবার 4.5 ফিট বাই 7 ফিট রাখে। কিন্তু এই কিচেন রুমটা শুধু এই পর্যন্ত, সেটা হলো 10.25 ফিট থেকে 10.25 ফিট বাই 5.5 ফিট, 5.5 ফিট বাই 10.25 ফিট এই কিচেন রুমটা। একটা মানুষ বসলে মোটামুটি কাজ করতে পারবে, এই ধরনের মোটামুটি রাখা উচিত। তো দেখেন, আমি বাথরুমগুলো দেখাচ্ছি। সে বাথরুম আমি যেটা দেখাচ্ছি সেটা হলো আপনার 5.5 ফিট বাই 7 ফিট। এটা একটা বাথরুমের 5.5 ফিট বাই 7 ফিট এটা একটা বাথরুমের এইখানে প্যান হয়, এইখানে কমোড হবে, এইখানে আপনার ডাউন ওয়াশ, এইখানে আপনার মোটামুটি যাই আছে মোটামুটি ভালো আছে। এখানে আমরা যেভাবে বসেছি, এই দেখেন এখানে আবার একটা ক্যাবিনেট বেসিন আছে। এটা বাথরুমের সাথে ভিতরে, আর একটা বাথরুমের বাইরে আর একটা যেটা আছে সেটা হলো এটাও ক্যাবিনেট বেসিন। ঠিক আছে। এগুলো হলো নর্মাল, শুধু নন ঠান্ডা পানি, গরম পানি, নন গরম পানি। আর একটা পাশের মাস্টার বেডরুম যেটা, এটা হলো মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের কি বাথরুমটা হলো 5.5 ফিট বাই 8 ফিট, 5.5 ফিট বাই 8 ফিট, 5.5 ফিট বাই 8 ফিট, মোটামুটি মাঝার সাইজ বলা যায়। এটা মাঝার সাইজ বাথরুম, মাঝার সাইজ কি আমার মতো এটা ছোটো বাথরুম। ঠিক আছে। 5.5 ফিট বাই 8 ফিট। আগেরটা যেটা দেখাচ্ছি সেটা হলো 5.5 ফিট বাই 7 ফিট। এখানে একটা আপনার ক্যাবিনেট বেসিন আছে। এখানে আপনার কমোড হবে। যাই হোক, মোটামুটি আমি জাহিদ সাহেবকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা করা। কারণ একটা জিনিস, বাথরুম এবং প্লাম্বিং সেক্টরটা ঠিক থাকলে একটা অ্যাপার্টমেন্ট ঠিক আছে। একটা অ্যাপার্টমেন্ট নির্ভর করে প্লাম্বিং, পানি নিষ্কাশন ও পানি সরবরাহর মাধ্যমে। ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হলো, আপনার বাথরুমে গোসল করবেন যদি ঠিকঠাক মতো, যদি নৈরাচুরে একটু গোসল না করতে পারেন, কোনাকানিতে যদি হাত পা বেজে যায় তাহলে তো সমস্যা। একটু বড় সড়ো রাখার চেষ্টা করেন। 5.5 ফিট, 5 ফিট, 5.5 ফিট, 5.5 ফিট, মানে 5 ফিট, 5.5 ফিটের নিচে না, 4.5 ফিটের নিচে কিছুতেই বাথরুম আমি অ্যালাউ করি না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন যে যেখানে বসে ভিডিও দেখছেন। দেখি নেক্সট টাইমে আরেকটা ভিডিও তৈরি করতে আছি আপনাদের জন্য। এটা শিক্ষামূলক ভিডিও, এছাড়া অন্য কিছু না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।